ঘরের মধ্যে জামাই বউ বসে একসাথে টিভি দেখে। আপনারা হয়তো দেখেন না, নাসিরনগরে কেউ দেখে না, বাংলাদেশে দেখে। একসাথেই দেখুক আর আলাদা করেই দেখুক। এখন ঘরের মধ্যে এক স্ত্রী আছে, আর টেলিভিশন দেখতে বসলে এখানেও তো আরো বহুত জনের স্ত্রী আছে। এই যে মেয়েগুলোকে দেখছে, কিশোরী যুবতী আর যেমনই হোক না কেন, এই মেয়েগুলো তো সাজসজ্জা করে এসেছে, মেকআপ করে আবার এডিটিং করে এদেরকে একেবারে হুড়পুরি বানিয়ে আপনার সামনে প্রদর্শন করছে। আর ঘরে যে বধূ আছে তার পক্ষে তো আর ঘরে সম্ভব না অল টাইম সাজুগুজু করে থাকা, মেকআপ করে থাকা, সেই রকম ফিটফাট ড্রেসে থাকা সম্ভব না, চাইলেও সম্ভব না। তাহলে সে ঘামবে, সে ক্লান্ত হবে, সে বিরক্ত হবে, সে অসুস্থ হবে। আর টিভিতে যারা দেখবেন সে খালি সুন্দর আর সুন্দরী থাকবে। এখন ঘরে বসে একসাথে, আমি তো ওই সমস্ত মানুষের রুচি নিয়ে বড় সন্দিহান। আপনাদের কারো গায়ে লেগে গেল, আল্লাহর হস্তে রাগ করার কিছু নাই, যেটা বাস্তব সেটা তো স্বীকার করা লাগবে। আমি তাদের রুচি নিয়ে, বিবেক নিয়ে সন্দিহান। যারা জামাই বউ একসাথে বসে টিভি দেখে, সেই টিভির মধ্যে জামাই দেখে বেডিরে, স্ত্রী দেখে আর এক বেডারে। আর কোন নজরে দেখে এটা আমার বলে দেওয়া লাগবে না, আপনাদের জানাই আছে। যখন এই টিভির মধ্যে অশ্লীল দৃশ্য, 18+ দৃশ্যগুলো দেখানো হবে, নাচ গান আজে বাজে দৃশ্য দেখানো হবে, তখন এই স্ত্রীর মাথায় কি একবার আসে না, আমার স্বামী এগুলো দেখলে এক সময় আমার প্রতি তার অরুচি চলে আসবে? আর স্বামীর মাথায়ও কি একবার আসে না, এত হ্যান্ডসাম হ্যান্ডসাম নায়কদেরকে, যুবকদেরকে, খেলোয়াড়দেরকে দেখতে থাকলে এক সময় তারে খেয়া তার পানসে পানসে মনে হবে? এটা আসা দরকার ছিল কিনা, আর দরকার ছিল কিনা? তার চাইতে বড় এটা তো আত্মমর্যাদার বিষয় যে আমার স্বামী আমি থাকতে আরেকজন পণ্যারের দিকে কোন দুঃখে তাকাবে। তার তো ভেতর ইগোতে লাগা দরকার ছিল, আত্মমর্যাদায় লাগা দরকার ছিল। একই কথা তো স্বামীর ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু দেখা যাচ্ছে বিবেকই এমন ভাবে মরে গিয়েছে, এতে কোনো দোষও পাচ্ছে না। অথচ নবীর জীবনে দেখেন, আল্লাহর রসুলের স্ত্রী আছেন, সঙ্গে তার এক খাদেমা আছেন। এক অন্ধ সাহাবী এসে ঘরে ঢুকেছেন। কে না জানেন এই হাদিস? আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম। আল্লাহ রসুল বলেন, এই জলদি তোমরা মেয়েরা ঘরে যাও। তোরা অবাক, ইয়া রাসূলুল্লাহ কি বলেন? সে তো অন্ধ, সে আমাদের দেখবে না। আল্লাহ রসুল বলেন, তোরা আনতুমা আলাস্তুমা তুবসিরানিহি, তোরা কি তাকে দেখতে পাচ্ছিস না? জলদি ভিতরে চলে যা। তো নবী এটাও পছন্দ করেননি তার স্ত্রী এক অন্ধ সাহাবীকে দেখবে। অথচ নবীর স্ত্রী কারা জানেন? মুমিনদের মা। নবী দুনিয়া থেকে চলে গেল, তাদেরকে বিয়ে করা যায় না। তাদেরকে বিয়ে করা উম্মতের জন্য হারাম, কারণ মাকে সন্তান বিয়ে করতে পারে না। আর নবীর স্ত্রীর চাইতে পবিত্র দিল, নবীর সাহাবীর চাইতে পবিত্র চরিত্র পৃথিবীতে কার মধ্যে আপনি দেখাতে পারবেন? এটা তো সম্ভব না। এমনকি এর চাইতে আরো সেন্সিটিভ হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন গাড়িতে চলে যাচ্ছেন। ওই যুগের গাড়ি তো বুঝেছেনই, কি প্রাইভেট কার, নোয়া হাইয়েস না, ঘোড়ার গাড়ি, গরুর গাড়ি, ওই জামানায় যে গাড়িগুলো ছিল। তো এগুলো তো পেছনে যাত্রী থাকলে সামনে চালানোর জন্য চালক লাগে না? লাগে। তো যেই চালক চালাচ্ছিল তিনি একজন সাহাবী, নামটা আনকমন, হয়তো অনেকে শোনেন নাই, আনজাশাহ রাদিয়াল্লাহু আনহু। কি নাম? আনজাশাহ। অনেকে তো আনকমন নাম খুব পছন্দ করে, একটা আনকমন নাম আর কি, আনজাশাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি গাড়িটা চালিয়ে নিচ্ছিলেন, পেছনে আল্লাহর রাসূল আছেন, উম্মুল মুমিনিন আছেন। এখন গাড়ি চালাতে গেলে অনেক সময় দেখবেন ড্রাইভাররা বা মাঝিরা বা রিক্সাওয়ালারা তারা একটু শরীরটাকে চাঙ্গা করার জন্য গুনগুন গুনগুন করে গাইতে থাকে। কেউ গজল গায়, কেউ গান গায়, গায় না অনেক সময়? তো যাই হোক, এরকম গুনগুন করে গাইতে থাকলে কাজ করা সহজ হয়। তো আনজাশা রাদিয়াল্লাহু আনহু গুনগুন করে গাচ্ছিলেন, পেছনে রাসূল বসা, রাসূলের সঙ্গে উম্মুল মুমিনিন বসা। আমার আপনার সামনের দুই ড্রাইভার এভাবে গুনগুন করে গাইতে থাকে, আমার কাছে এটা মাইন্ডে লাগার কথা না, স্বাভাবিক। আমাদের রুচিতে এটা লাগবেও না, এখানে আমরা অন্য কিছু হয়তো খুঁজবো না। কিন্তু আল্লাহ রাসূল বলেন, খবরদার, রিফকাম বিল কাওয়ারির লা তাকসিরিল কাওয়ারির, রুয়াইদাকা ইয়া আনজাশা, হে আনজাশা থেমে যাও, চুপ করো। তুমি কাচের প্রতি সহমর্মিতা, সহানুভূতি প্রকাশ করো, কাচকে ভেঙে ফেলো না। বলবেন কাচ আবার আসলো কোত্থেকে? হুজুর গাড়ির মধ্যে কি গ্লাস ছিল না, প্লেট ছিল না, কি ছিল? এই কাজ সেই কাজ না। আল্লাহ রাসূল নারীদের অন্তরকে তুলনা দিচ্ছেন কাচের সাথে। নারীদের অন্তরকে শক্ত না নরম? সব নারী না, কোন নারীর অন্তর দাজ্জালের মতো আছে, সেটা ভিন্ন আলাপ। তবে এটা হলো সামগ্রিক বিবেচনা। অধিকাংশের ক্ষেত্রে এরকম দেখা যায় যে নারীরা সহজে প্রভাবিত হয়, নারীদের অন্তরটা একটু বেশি নরম থাকে। তাহলে আল্লাহ রাসূল নারী অন্তরকে কাচের সাথে তুলনা দিচ্ছেন। লোহা ভাঙা সহজ না কাচ ভাঙা সহজ? নাসিরনগরের লোকদের কাছে তো লোহা ভাঙা সহজ, কাচ ভাঙা সহজ। তো আল্লাহ রাসূল কাচের সঙ্গে তুলনা দিয়ে বলছেন, কাচ ভেঙে ফেলো না। সহিহ হাদিস। আপনি বলবেন হুজুর এর মানেটা কি? মানে হলো, তুমি যদি এভাবে গুনগুন করে গাইতে থাকো,
তাহলে তার অন্তরে খারাপ কোনো ওয়াসওয়াসা আসলেও আসতে পারে। আসবে অথবা আসবে না কোনোটা নিশ্চিত করে বলছেন না, আসলে আসতেও পারে, দরজা খোলা আছে। ফিতনার দরজার কি রাসূল বন্ধ করে দিলেন? তাহলে কি পরিমাণ সতর্ক আপনি ভাবতে পারছেন? যে তার স্ত্রীর কানের মধ্যে আর এক পরপুরুষের গজল আসবে, গান না, ওই জমানায় তো ঢোল তবলা দিয়ে গান বাজাতো না, গজল। আমাদেরও তো গজলের শিল্পী আছে না অনেকে, সুন্দর সুন্দর করে ভিডিও করে শুটিং করে এগুলোকে আপলোড করে, আবার তলে তলে হালকা করে সফট মিউজিকও ব্যবহার করে। এমনি টের পাবেন না, তবে এই লাইনের লোক হলে সফটওয়্যার ইউজ করে আপনি বের করতে পারবেন কোন কোন মিউজিক তলে তলে ঢুকিয়ে দিয়েছে। আর আজকাল তো টিকটকার ওয়াজের মধ্যে ব্যাকগ্রাউন্ডে পর্যন্ত মিউজিক ঢুকিয়ে দেয়, এগুলো না হলে তালি আসে না। আর তথাকথিত প্রেম বিশেষজ্ঞ কোনো লিপস্টিক হুজুর আছে, এরা নিজেরাই দরজা জানালা বন্ধ করে জাতির মধ্যেই প্রেম প্রীতির উস্কানি দিয়ে এমনকি রাসূলের শানে পর্যন্ত বেয়াদবি করে নিজেরাই ব্যাকগ্রাউন্ডে মিউজিক লাগিয়ে সেটা জাতির খেদমতে উপস্থাপন করে। তো ভণ্ডামি তো বহুদূর চলে গিয়েছে। তো এখন যদি আপনাদের মেয়েরা, বোনেরা, স্ত্রীরা এই গজলগুলো দেখে, আল্লাহ রাসূলের এই হাদিসের আলোকে তো এটাই বুঝে আসে, আরে দেখা তো দূরের কথা, ভিডিও দেখা তো দূরের কথা, ইউটিউব থেকে কান দিয়ে শোনাটাও পুরুষের গায়রাতে লাগাকে ইসলাম সমর্থন করে। এমনকি একটা হাদিস শুনেন, হয়তো আপনাদের কাছে শুরুতে কেমন কেমন লাগবে, তবে হাদিসের শেষ পর্যন্ত গেলে বুঝবেন ইসলাম কেমন গায়রাতের কথা বলে। আল্লাহ রাসূল একদিন কোরআন মাজিদের 18 নম্বর পরে একটা সূরা আছে, সূরা নূর, নাম শুনেছেন? এই সূরা নূরের একটা আয়াত তেলাওয়াত করলেন সাহাবীদের সামনে, ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাত থুম্মা লাম ইয়াতু বিআরবা'তি শুহাদা ফাজলিদুহুম 80 জালদা ওয়া লা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা। কেউ যদি কোনো সতী সাধী নারীকে জিনা করেছে এই মর্মে অপবাদ দেয়, সতী সাধী নারী মানে এখন কেউ যদি কেউ বেশ্যার ব্যাপারে বলে, পতিতার ব্যাপারে বলেও জিনা করেছে, এটা তো আর অপবাদ না, এটা তো আর প্রফেশনের অংশই বটে। কিন্তু একজন নারী যার চরিত্র খারাপ না, ওই লাইনের মহিলা না, একজন স্বাভাবিক ভদ্র সম্ভ্রান্ত সতী সাধী নারী, তার ব্যাপারে নতুন করে সে অপবাদ আরোপ করলো, সে জিনা করেছে, আল্লাহ বলছেন তাহলে 4 জন সাক্ষী আনতে হবে। যদি 4 জন সাক্ষী আনতে না হয়, একজন এনেছে বা 2 জন এনেছে বা 3 জন এনেছে, আর 4 জন সাক্ষী আনতে হবে, এমন সাক্ষী যারা প্রত্যেকে বলবে নিজের চোখে ডাইরেক্ট দেখেছি, কান দিয়ে শুনেছি, দূর থেকে আইডিয়া করেছি, মনে হয়েছে, এগুলো বললে হবে না, নিজের চোখে দেখেছি। রাআইতুহু ওয়াতিআহা ফি ফারজিহা কাল মিলি ফিল মিখালা, এই জাতীয় বাক্য দিয়ে বলতে হবে। যেখানে বাক্যর অনুবাদটা এখানে করা উচিত হবে না পরিবেশগত কারণে, বাক্যের অনুবাদ বাদই দিলাম। তার মানে প্রত্যেকে একেবারে এই দৃষ্টিতে দেখেছে, এই রকম 4 জন সাক্ষী এনে হাজির করতে হবে। যদি না আনে কি হবে? আল্লাহ বলে দিচ্ছেন তাহলে যারা অপবাদ তুলেছে প্রত্যেকের পিঠে 80টা করে বেত্রাঘাত করবে। 1টা 2টা না, কয়টা করে? 80টা করে। একজনই হোক, 2 জনই হোক, 3 জনই হোক। শুধু তাই না, জীবনে আর কোনোদিন ওদের সাক্ষ্য কবুল করবে না, বুঝবে এগুলো ভণ্ড, এগুলো বাটপা। তাহলে কথাটা কঠোর কথা হয়ে গেল না? যে এখন এমন তো হতে পারে যে আপনি দেখলেন আপনার স্ত্রী কারোর সাথে জিনা করছে, কিন্তু উপস্থিত টাইমে 4 জন লোক পাবেন কোন? ফোন দিয়ে, ওই জামানায় তো ফোনও ছিল না, ফোন দিয়ে ডাকাডাকি করে আনবেন, তারা দেখবে আপনার বউ আরেকজনের সঙ্গে শুয়ে শুয়ে সার্ভিস দিচ্ছে। আরে এটা কি সম্ভব? বা এটা কয়জনের রুচিতে কোলাবে? তার মানে শাস্তির শর্তটা বেশ কঠিন রাখা হয়েছে। কঠিন রাখার যুক্তিও আছে, কারণে সাজাও বড় কঠিন। তো যেখানে সাজাও বড় কঠিন, সেখানে শর্তও রেখেছে বড় কঠিন। না হলে যার যারে মনে চায় ধুমায় অপবাদ দিবে, আর প্রত্যেকের পাথর মেরে 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 হত্যা করে ফেলা হবে। কারণ জিনার সাজা তো এটাই, বিবাহিত হলে পাথর মেরে মেরে হত্যা করে দেওয়া হবে, আর অবিবাহিত হলেও বেত্রাঘাত করা হবে। কোনো যেনতেন ব্যাপার না, মান ইজ্জত কিছুই বাকি থাকবে না। এজন্য শর্ত জটিল রাখা হয়েছে ইসলামের মধ্যে। তো নবী আয়াতটা তেলাওয়াত করলেন, আপনারাও তো শুনলেন। কারো কোনো প্রশ্ন এসেছে? আসেনি, আসার কথাও না। কিন্তু নবীর সামনে এক সাহাবী, তিনি বললেন, যার নাম সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু আনহু, ইয়া রাসূলুল্লাহ, আসলেই কি আল্লাহই কথা বলেছেন? নবী কিন্তু আয়াতই তেলাওয়াত করলেন, তিনি প্রশ্ন করলেন, আসলেই কি আল্লাহ কথা বলেছেন? আল্লাহ রাসূল একটু বিরক্ত হলেন, তিনি বললেন, দেখেছো তোমাদের সর্দার, কারণ আনসারীদের একটা গোত্র ছিল খাজরাজ গোত্র, আউস আর খাজরাজ নাম হয়তো শুনেছেন। এই খাজরাজ গোত্রের সর্দার হলেন এই সাহাবী, নাম সাদ, বাপের নাম উবাদা, সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু আনহু। তিনি এই কথা বললেন। নবী বললেন, দেখো দেখো আনসারীরা তোমাদের সর্দার কি বলে, এটা কেমন কথা? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর কসম করে বলছি,
আমি যদি আমার স্ত্রীর পেটের উপর কোনো পরপুরুষকে দেখতে পাই, আল্লাহর কসম আমি কোনো সাক্ষী খুঁজতে যাব না, কাউকে ডেকে এনে দেখাতে যাব না। এই যে আমার সঙ্গে তরবারি দেখছেন, এটাকে কোষ থেকে মুক্ত করে এক কোপ মেরে ওর মাথাকে দেহ থেকে আলাদা করে দেব। তিনি এই কথা বললেন, কিন্তু যেহেতু আয়াতের মোকাবেলায় কথাটা দাঁড়িয়ে গিয়েছে, বাহ্যিকভাবে দেখতে তো একটু অসুন্দর মনে হচ্ছে। এখন নবীর অন্য সাহাবীরা আনসারীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাকে ক্ষমা করে দেন, তাকে মাযুর মনে করেন। কারণ সাদ রাদিয়াল্লাহু আনহু আত্মমর্যাদা, ইগো, যেটাকে আপনারা ইগো বলেন সহজে, ইগো অনেক বেশি। তার ইগো এত বেশি, তিনি যত বিয়েও করেছেন, চারের অধিক তো আর করা যায় না, কিন্তু যে বিয়েগুলো তিনি করেছেন, কখনো তিনি কুমারী ছাড়া কাউকে বিয়ে করেন নাই। মানে এমন একজন নারীকে বিয়ে করবেন ইতিপূর্বে যার সাথে বৈধ স্বামীর মেলামেশা হয়েছে, এটা পর্যন্ত তিনি সহ্য করতে পারেন না। তার চাইতে আরো গরম খবর হলো, তিনি যাদেরকে তালাক দিয়েছেন জীবনে, সংসার শেষ, বিয়ে তো করেছেন কুমারী, পরে তালাক দিয়েছেন, এদেরকেও আর আমাদেরকেও বিয়ে করার সাহস হয় নাই, শুধুমাত্র এই ভয়ে। হঠাৎ যদি কোনো দিন এই নেতার সামনে পড়ি, আর নেতার যদি মনে আসে তুই সেই লোক যে আমার সাবেক স্ত্রীর সঙ্গে বিছানায় শয়ন করিস, পরে যদি মেজাজ যায় গরম হয়ে, যেহেতু ইগো বেশি, আত্মমর্যাদা বোধ বেশি, তরবারি দিয়ে কোপ মেরে যদি মাথায় দেয় দেহ থেকে আলাদা করে, এই ভয়ে আমরা তার তালাক দেওয়া কোনো স্ত্রীকেও বিয়ে করার সাহস করি। আল্লাহ রাসূল এটা শুনলেন, আমি আপনি হলে হয়তো রাগ করে ফেলতাম, কি এত বড় কথা, কোরআনের আয়াতের বাইরে গিয়ে সে এ জাতীয় গরম গরম বক্তব্য দিচ্ছে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো রূহানী চিকিৎসক, তিনি তো প্রত্যেকের নেচার বোঝেন, প্রত্যেকের দিলের হালত বোঝেন, প্রত্যেকের সবলতা দুর্বলতাও জানেন। আল্লাহ রাসূল এই প্রসঙ্গে বললেন, এই হাদিসটা বোঝানোর জন্য এত লম্বা কথা টানলাম। সেই হাদিস, নবী বলছেন, আতাজাবুনা মিন গায়রাতি সাদ, আরে সাদের ইগো দেখে, গায়রত দেখে, আত্মমর্যাদাবোধ দেখে তোমরা কি অবাক হচ্ছ? সব সাহাবীকে লক্ষ্য করে বললেন, ফাওয়াল্লাহি, আল্লাহর কসম করে আমি রাসূল বলছি, আনা আগিয়ারু মিনহু, আমি সাদের চাইতেও আরো বেশি ইগো সম্পন্ন, আরো বেশি আত্মমর্যাদা সম্পন্ন। ওয়াল্লাহু আগিয়ারু মিন্নি, আর আল্লাহ আমার চাইতেও বেশি গায়রতওয়ালা, আল্লাহর ইগো আমার চাইতেও বেশি। এ কারণেই নবী বলেন, অমিন গায়রাতিল্লাহ হারামাল ফাওয়াহিশা মা যাহারা মিনহা মা বাতান, আল্লাহ সব অশ্লীলতাকে হারাম করে দিয়েছে।